দোয়া কবুল না হওয়ার আরো একটি কারণ হলো যে আমরা দোয়া করি বিপদ আপদে বেশি। বিপদ যখন আসে তখন আমরা দোয়া করি, বিপদ যখন শেষ তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দুনিয়াবাসীদের অবস্থানটা কেমন উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউনূসের 22 নম্বর আয়াতে আল্লাহ এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি হলেন এমন সত্তা, তিনি তোমাদেরকে সমুদ্রের বুকে ভ্রমণ করান। তোমরা যে সমুদ্রের বুকে যাও তখন তোমরা খুব উল্লাস করো, আনন্দ উদযাপন করো। যারা সেন্ট মার্টিনে যায়, কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন যখন যায় খুব আনন্দ উল্লাস করে গান বাজনা বাজিয়ে তারা যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তোমরা এইভাবে আনন্দ উল্লাস করে করে আরো যত গুনাহের কাজ আছে সব কিছু করে করে তোমরা ভ্রমণ করো। এক পর্যায়ে আসে জাআত হারিহুন আসিফ, ভয়ানক বাতাস যখন সমুদ্রের বুকে শুরু হয়ে যায়, ওয়াজাহুমুল মাউজু মিন কুল্লি মাকান, চারদিক থেকে উঁচু উঁচু ঢেউ যখন আসতে শুরু করে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করো। কিভাবে তোমরা আল্লাহকে ডাকো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন ভাবে ডাকো যে, হে আল্লাহ, যদি আজকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর জীবনে আমরা এই উল্টাপাল্টা কাজ করব না, গুনাহের কাজ করব না। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রের এই বিপদ থেকে বাঁচিয়ে দেন, দুনিয়ায় এসে আবার মানুষেরা সেই সমস্ত অপরাধগুলো করা শুরু করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচালেন, বিপদ থেকে বাঁচানোর পর সে যে দুনিয়ায় আবার সে গুনাহের কাজ শুরু করে দিল, ওই সমস্ত ব্যক্তিরা তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে, দোয়া কবুল করে বিপদ থেকে উদ্ধার করেছেন, আবার সে দুনিয়ায় এসে আবার সে গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল করবেন না।